এবার বিশ্বকাপে একটি নতুন উৎসব চালু করেছে ফিফা। এই নিয়মে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাঠের সেন্ট্রাল সার্কেলের চারপাশে দুই দলের সব খেলোয়াড় ও মাস্কটরা এসে দাঁড়ায় এবং তাদের ঠিক পেছনে পিচের উপর দুই দেশের বিশাল দুটি ব্যানার বা পতাকা মাটিতে বিছিয়ে রাখা হয়। কিন্তু সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচের দর্শকরা লক্ষ্য করলো ভিন্ন কিছু। অন্য সব ম্যাচের মতো পতাকা মাটিতে বিছিয়ে রাখা হয়নি। ফিফার ভলান্টিয়ার ও আয়োজকরা সৌদি আরবের বিশাল পতাকাটি মাঠের ঘাস বা মাটি স্পর্শ করতে না দিয়ে হাত দিয়ে উঁচুতে ধরে রেখেছিলেন। সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র কালেমা খচিত রয়েছে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ নাম ও রাসূলের নাম সম্বলিত এই সর্বোচ্চ সম্মান দেওয়া বাধ্যতামূলক এবং এটি কোনোভাবেই মাটিতে রাখা বা অসম্মান করার সুযোগ নেই। সৌদি আরবের নিজস্ব রাষ্ট্রীয় ফ্ল্যাগ আইন অনুযায়ী তাদের জাতীয় পতাকা কখনো মাটি, পানি বা নিচের কোনো পৃষ্ঠ স্পর্শ করতে পারবে না। এমনকি কোনো শোক প্রকাশেও এই পতাকা কখনো অর্ধনমিত করা হয়নি। ফিফা সৌদি আরবের সেই ধর্মীয় সেন্টিমেন্ট ও রাষ্ট্রীয় আইনকে পূর্ণ সম্মান জানিয়ে তাদের পতাকা মাটিতে না রেখে উঁচুতে ধরে রাখার অনুমতি দেয়। একই সাথে মাঠে দুটি পতাকার চাক্ষুষ ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও মাটিতে না রেখে একইভাবে উঁচুতে ধরে রাখা হয়েছিল। ফুটবলের মতো এত বড় বৈশ্বিক মঞ্চে বিভিন্ন দেশের ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিফা যেভাবে সম্মান জানিয়েছে তা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের প্রশংসায় ভাসছে। গোলাম রাব্বানি, টাইমস টুডে।